যে পোকাটা দিচ্ছে আমরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের এই পয়সাটা যাতে আমরা কাজে লাগাইতে পারি এবং মানুষ স্বয়ংসম্পূর্ণ আপনাদের দেখা আরো ত্রিপুরা রাজ্যে যদি রাবার না থাকতো আজকের দিনে মানুষ চুরি ডাকাতি করে খাইও বাঁচত। এটা কিন্তু এই রাবার কিন্তু আনতে গিয়া কেরল থেকে এখানে আনছে যে ট্রেনিং করে তৎকালীন সময়ে খুব পরিশ্রম করে অনেকে আনছে। আনার পরে প্রথম কিন্তু মানুষ করতে চায় না। গভর্নমেন্ট রাবার বোর্ড তৈরি করছে, রাবার বোর্ড থেকে এইভাবে লাগানি চারা নার্সারিং সমস্ত কিছু দিয়া অফিসাররা আইয়া জায়গা তাইয়া গর্ত করে নিজে লাগাইয়া বুঝছে আমরা যেটা অয়েল পাম্পে করতে আছি তারাই করিয়া কিন্তু সাকসেস করছে। এর পরবর্তী সময় যখন ব্যাপক হারে সাবসিডি এবং ইয়া ঢোকা শুরু হয়েছে, রোজগার দেখছে, তখন কিন্তু আর গভর্নমেন্টের দিকে কেউ চায় না। অয়েল পাম্প সেনি এই জন্য আপনারা যারা বেনিফিশিয়ারি আছে, আপনি যেহেতু একজন শিক্ষিত এবং এই বিষয়টা জানেন, আপনি উদ্যোগী হইয়া এই অঞ্চলটা ইয়া করবেন। আমরা ডেপুটি ডাইরেক্টর বা এসএ সাহেবের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা সঙ্গে যোগাযোগ রাখবেন। গভর্নমেন্টের যা স্কিম আছে এটার ভিতরে আমরা সবটা আপনারা দেওয়ার চেষ্টা করব। স্টেট কনসালটেন্ট ফর ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল পাম্প, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে আমাদের ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল পাম্প একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট ভারত সরকারের এবং সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারেরও। এখানে আমরা দেখেছি, আমি একটু প্রেক্ষাপটটা বলেছি, যে এখানে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল যেটা বিদেশ থেকে আসে এবং যেগুলো আমরা যে ভোজ্য তেল খাই তার মধ্যে 2 থেকে 3 ধরনের তেলের একটা সংমিশ্রণ হয়। যেখানে পামোলিন বা আমরা যেটা এখানে লাগাচ্ছি আজকে জোরপুকুরে, এইগুলি হচ্ছে অয়েল পাম গাছ। তো অয়েল পাম আমাদের যদি সামগ্রিক সব জনসংখ্যাকে যদি সস্তায় আমরা তেল খাওয়াতে হয়, তাহলে কিন্তু আমরা অয়েল পাম একটা পামোলিন একটা ভালো সাবস্টিটিউট। তো এখানে আমাদের যে তেলের ক্রমবর্ধমান যে বাড়তি একটা দাম বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু আমাদের যে অনেক লোক কিন্তু আপামর জনতা কিন্তু তেলে সেই রান্না করার এডিবল অয়েল বলতে যেটা অনেক দামে কিনতে হয়, তো সেটাকে সহজলভ্য এবং সুবিধাজনক দামে করার জন্য, উপলব্ধ করার জন্য রাজ্য সরকার, ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট নিয়ে এসছে। এবং এখানে আজকে বিশ্রামগঞ্জ সেক্টরে এবং বিশালগড় কৃষি মহকুমা এবং সিপাহীজলা ডিডিএইচ এর তত্ত্বাবধানে এখানে আমাদের আজকে প্ল্যান্টেশন হচ্ছে। এবং এখানে 6 হেক্টর মানে প্রায় 38 খানির মতো বা 40 খানির মতো আনুমানিক এখানে আমাদের রোপণ চলছে। এবং সারা রাজ্যে 8টি জেলাতে যে 2টো সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা পতঞ্জলি আর একটা হচ্ছে গোডরেজ। তো 5টা জেলাতে করছে পতঞ্জলি কাজ, আর উত্তর ধলাই এবং ঊনকোটিতে করছে গোডরেজ। তো এখানে আমাদের গুরুপদ কলোনিতে আমাদের একটা প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি ইতিমধ্যে স্থাপনার কাজ শুরু হয়ে গেছে। আর পাশাপাশি আরেকটা নর্থ ত্রিপুরাতে হচ্ছে নালকাটাতে। তো আমাদের এখানে রাজ্যের যত কৃষককে আমরা ফ্রি চারা দিচ্ছি এবং তার অন্তর্বর্তী ফসল হিসাবে করার জন্য আর্থিক সহায়তা, বেড়া দেওয়ার জন্য আর্থিক সহায়তা এবং পুকুর খননের জন্য 1 লাখ। আমার নাম ঋতিশকান্তি দেববর্মা, আমি জুলপুকুর গ্রামের বাসিন্দা। সরকারিভাবে আমি একটা প্ল্যান্টেশনের জন্য সুযোগ পেয়েছি, যারা আজকে ইনোগ্রেশন করেছেন। এবং আমাদের এই যে প্ল্যান্টেশনটা এখানে পুরো আমরা ফেডারেশন ওয়াইসে করছি। যেমন আমরা এখানে জগৎচন্দ্র সন অ্যান্ড গ্র্যান্ডসন্স ফেডারেশন, এই তরফ থেকে আমরা এখানে করছি। টোটাল আমরা এখানে 6 হেক্টরে আমরা জায়গায় আপনার অয়েল পাম্প লাগাবো। সব কিছুতে আমরা দেখা যাচ্ছে যে আমরা সরকারিভাবে প্রচুরভাবে আমরা হেল্প পেয়েছি, আমরা ব্যক্তিগতভাবে আমরা হেল্প নিজের পরিশ্রমও করছি এখানে। জানি আশা করি আমরা এই প্ল্যান্টেশনটাকে সাকসেস করতে পারবো। সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদেরকে আরও কি বিভিন্ন ইন্টারক্রপ জাতীয় বিভিন্ন রকম প্রজেক্ট আমাদেরকে দেবে। তার জন্য আমরা খুবই খুশি। এবং আমি আমার মতো যদি আপনারা যদি খুশি হতে চান, আপনার সঙ্গে যোগাযোগ করুন কাইন্ডলি প্লিজ। নমস্কার।
3টা ফসলের মধ্যে আম লাগান, কাঁঠাল লাগান, একটা সরকারি কোনো লাগান, কলাটা আগে কলা কিন্তু কলাও করা যায় না, কলা বাগান কিন্তু ধান হবে নষ্ট করে, তুফান প্রবণ এরিয়া আমরা সেখানে